চন্দ্রিকা কালিন্দ্রির মায়াজালে আটকে গেলেও তার মনোবল হারাল না। সে চোখ বন্ধ করে নিজের আলোকে ভেতরে খুঁজতে লাগল। হঠাৎ তার মনে ভেসে উঠল এক পুরনো গল্প। বনভূমির গভীরে নাকি আছে এক প্রাচীন বৃক্ষ, অমৃততরু। বলা হয় যে এই গাছের হৃদয়স্পর্শী আলোকে জাগিয়ে তুলতে পারবে, সেই অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিকেও হারাতে পারবে। চন্দ্রিকা মনে মনে বলল, তাহলে কালিন্দ্রীকে হারানোর উপায় ওই অমৃত তরুর ভেতরেই আছে। মায়াজাল ভেদ করে সে বনভূমির গভীরে ছুটল। চারপাশ ছিল অদ্ভুত নীরবতায় ঢাকা। বাতাসও যেন কানে ফিসফিস করে সতর্ক করছিল, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু চন্দ্রিকা থামল না। সে একসময় পৌঁছে গেল সেই বিশাল বৃক্ষের সামনে। গাছটির গায়ে ছিল নীলাভ আলো, আর শেকড় থেকে নিরন্তর এক মৃদু সুর বাজছিল, যেন গোপন কোনো গান গাইছে। হঠাৎ অমৃততরু গা থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এল। চন্দ্রিকা, তুমি হচ্ছ আলো রক্ষাকারিণী। মনে রেখো, অমৃত তরুর শক্তি পেতে হলে তোমাকে নিজের হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। চন্দ্রিকা অবাক হয়ে বলল, আমার সবচেয়ে প্রিয় জিনিস? বৃক্ষ উত্তর দিল, হ্যাঁ, আলো সবসময় ত্যাগ চায়। তুমি কি প্রস্তুত? চন্দ্রিকা নীরব হয়ে গেল। তার কাছে সবচেয়ে প্রিয় ছিল বনভূমির ফুলেরা, প্রাণীরা আর তার জাদুকরী লাঠি। যদি তা ত্যাগ করতে হয়? ঠিক তখনই আকাশে কালো মেঘ জমতে লাগল। দূরে কালিন্দ্রির ভয়ঙ্কর হাসি ভেসে এল। চন্দ্রিকা, তুমি যতই চেষ্টা করো, এই যুদ্ধ আমি জিতব। চন্দ্রিকা মুঠি শক্ত করে দাঁড়িয়ে গেল। তার চোখে অশ্রু ঝরল, কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত। বনভূমি বাঁচাতে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করব। অমৃততরুর কাণ্ড হঠাৎ আলোকিত হয়ে উঠল, আর তার সামনে জ্বলে উঠল এক রহস্যময় দ্বার। অমৃততরুর সামনে দাঁড়িয়ে চন্দ্রিকার চোখ ভিজে উঠেছিল। দ্বার থেকে ভেসে এলো কোমল সুরেলা কণ্ঠ। চন্দ্রিকা, বলো, কি ত্যাগ করবে তুমি? চন্দ্রিকা মুঠি শক্ত করে তার জাদুকরী ফুলের লাঠির দিকে তাকাল। এই লাঠি ছাড়া সে হয়তো পরীর মতো শক্তি ব্যবহারই করতে পারবে না। কিন্তু বনভূমির প্রাণীরা তো তার ওপর নির্ভরশীল। সেই চোখ বুজে বলল, আমার সবচেয়ে প্রিয় জিনিস এই ফুল লাঠি। আজ আমি এটি ত্যাগ করছি। চোখের জল মুছে সে লাঠিটা অমৃততরুর শেকড়ে রাখল। মুহূর্তের মধ্যে গাছ থেকে আলো ঝলসে উঠল, আর লাঠি মিলিয়ে গেল বৃক্ষের ভেতরে। হঠাৎ চন্দ্রিকার বুক থেকে এক প্রবল জ্যোতি ফেটে বেরোল। তার ডানাগুলো রূপালি থেকে সোনালি হয়ে উঠল, আর তার শরীর থেকে এমন আলো ছড়াতে লাগল যেন সে নিজেই এখন বনভূমির জীবন্ত আলোর উৎস। বৃক্ষের কণ্ঠ গর্জে উঠল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছুন। এখন থেকে আলো তোমার ভেতরেই বাস করবে। কোনো অস্ত্রের প্রয়োজন নেই।
চন্দ্রিকা হাত বাড়িয়ে দেখল তার তালুতে এক ছোট্ট অমৃত কণা জন্ম নিয়েছে। সেটি ছিল আলো আর জীবনের প্রতীক। ঠিক তখনই আকাশ কাঁপতে শুরু করল। দূরে বজ্রপাতের ঝলকে দেখা গেল কালিন্দ্রী তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হচ্ছে। তার শরীর আগের চেয়ে দ্বিগুণ উঁচু। চোখে আগুনের শিখা আর হাতে অন্ধকারের বিশাল তরবারি। আকাশ অন্ধকারে ঢেকে গেল, বনভূমি কাঁপতে লাগল। কালিন্দ্রী বজ্রের মতো গর্জে উঠল। চন্দ্রিকা, আলো যতই জ্বলো, আমি তাকে নিভিয়ে দেব। এবার হবে চূড়ান্ত যুদ্ধ। চন্দ্রিকা সোনালি ডানে রইল। তার চোখে ভয় নয়, বরং অটল সাহস ঝলসে উঠল। সে ফিসফিস করে বলল, আলো আর অন্ধকারের লড়াই এবার শেষ হবে। ঠিক তখনই জাদুকরী লাঠি এবং সোনালি পাখনা একসাথে আলোর বিস্ফোরণ ঘটাল। সেই আলোর তীব্রতা সহ্য করতে না পেরে কালিন্দ্রীর সাথে সাথে ধ্বংস হয়ে গেল। এবং এরপর থেকে রাজকন্যা চন্দ্রিকা ফুল এবং তার জাদুকরী শক্তির সাথে সাথে সুখে শান্তিতে রাজ্য দিন কাটাতে লাগল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। আর এরকম মজার মজার গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।